পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনূস, সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি কিয়ার স্টারমার। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, গার্ডিয়ানের প্রতিবেদন। জানাবো কারণ নিন্দা করার আগে একটু জেনে নিন মন্তব্য আইন উপদেষ্টার। এদিকে বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামানের লাশ আসছে শুক্রবার। সর্বশেষ, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টায় ডক্টর ইউনূস, সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কোটি টাকার ডলার উদ্ধারের চেষ্টায় কিয়ার স্টারমারের সমর্থন আদায়ের জন্য এই সফর করেছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে অধ্যাপক ইউনূস বলেন, নৈতিক বোধ থেকে যুক্তরাজ্যের উচিত আওয়ামী লীগ সরকারের আমলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে এবং তার সরকারকে সহায়তা করা। অভিযোগ আছে চুরি হওয়া অর্থের বেশিরভাগ এখন যুক্তরাজ্যে রয়েছে। অধ্যাপক ইউনূস জানিয়েছেন, কিয়ার স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমরা সরাসরি আলাপ হয়নি, তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পাচার হওয়া অর্থ নিয়ে তিনি বলেন, এগুলো চুরির টাকা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই কিয়ার স্টারমারের। এই বিষয়ে তারা এর বেশি কিছু বলতে রাজি হননি। ডক্টর ইউনূসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা করেছে। প্রতিবেদন অনুসারে তিনি সংবাদ মাধ্যমটিকে বলেছেন, যুক্তরাজ্যের উচিত পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশে আইনি ও নৈতিক জায়গা থেকে সহায়তা করা। প্রধান উপদেষ্টা আরও জানান, তার এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে আরও জোরালো সমর্থন নিশ্চিত করা। নোবেল বিজয়ী শান্তিতে অর্থনীতিবিদ ডক্টর ইউনূস গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। জানাবো ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে টিউলিপের চিঠি, গার্ডিয়ানের প্রতিবেদন। আগামী সপ্তাহে লন্ডনে সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। ওই সাক্ষাৎকারে টিউলিপ দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপারে ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করতে চান বলে জানিয়েছেন গার্ডিয়ান। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে লন্ডন সফরকালে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন। এই সফরে ডক্টর ইউনূসের রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, আমার মনে হয় ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তা দূর করতে একটি বৈঠক সহায়ক হবে। টিউলিপ লেখেন, আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে সংসদে হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান আছে, কিন্তু এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বা বাস করি বা আমার ক্যারিয়ার গড়েছি। আমার ভাষ্য, আমি দুদকের বিষয়টি স্পষ্ট করতে চেয়েছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী দেখায়নি এবং দৃশ্যত ঢাকার একটি ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। টিউলিপ আরও বলেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়, তারপরও আমরা আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, আমি জানি আপনি বুঝতে পারবেন এই প্রতিবেদনগুলো যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ধরনের বিচ্যুতি না ঘটায়, তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। টিউলিপকে নিয়ে গণমাধ্যমে বেশ কয়েক দুর্নীতির সংবাদ প্রচারিত হয়েছে, যার মধ্যে রয়েছে টিউলিপ কিংবা তার মা ক্ষমতা অপব্যবহার প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুট জমি কিনেছে বলে অভিযোগ রয়েছে দুদকের। জানাবো কারণ নিন্দা করার আগে একটু জেনে নিন মন্তব্য আইন উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, কারণ নিন্দা করার আগে তার সম্পর্কে একটু জেনে নিন।
ডক্টর আসিফ নজরুল ও তার ভেরিফাইড ফেসবুকে নিন্দা শিরোনামে এক পোস্টে বলেছেন, তারা নিন্দা করেন কুৎসরটান, এর মধ্যে হয়তো কোনো আনন্দ খুঁজে পান, কিন্তু এটা অন্য কাউকে এমন কষ্ট দিতে পারে যা আপনি নিজে কখনো বহন করতে চাইবেন না। আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে যে কোনো সময়ে যে কোনো বিষয়ে নিন্দা সমালোচনা করার প্রবণতা রয়েছে। এ বিষয়ে আইন উপদেষ্টা কয়েকদিন আগে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরেই সমালোচনার উদাহরণ টানেন। তিনি পোস্টে বলেছেন, এমন একজন মানুষ আছে যারা সমাজে এমন না, যাদের কাছে অনুরোধ, কারণ নিন্দা করার আগে তার সম্পর্কে একটু জেনে নিন। বুধবার রাতে ডক্টর আসিফ নজরুল এর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিন্দা শিরোনামে দেওয়া এক পোস্টে হুবহুব এমনটি উল্লেখ করেন। সর্বশেষ তিনি জানান, যারা নিন্দা করেন কুৎসারটান, এর মধ্যে হয়তো কোনো আনন্দ খুঁজে পান, কিন্তু এটা অন্য কাউকে এমন কষ্ট দিতে পারে যা আপনি নিজে কখনো বহন করতে চাইবেন না। এটি মনে রাখা ভালো। আমি জানি অপরের মুখ ম্লান করার দেওয়ার ছাড়া প্রিয় স্বাদ নেই। এমন মানুষ আছে সমাজে, তারা এমন না, তাদের কাছে অনুরোধ, কারণ নিন্দা করার আগে একটু জেনে নিন। আল্লাহ আছেন, আমাদের সবাইকে একদিন জবাব দিতে হবে। এদিকে বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামানের লাশ আসছে শুক্রবার। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুজ্জামানের লাশ আগামীকাল শুক্রবার ১৩ জুন রাতে ঢাকায় আসছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩০৬ রাত ৯টায় কানাডার টরন্টো থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা তার লাশ গ্রহণ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুজ্জামানের প্রথম জানাজা শনিবার বাদ জোহর বনানী ডিওএইচএস এর মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে, পর বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গত, কানাডার ৮ই জুন স্থানীয় সময় বিকাল ৩টা ৬ মিনিটে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুজ্জামানের অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তার পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জন্য ছিল গর্বের বিষয়। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। সর্বশেষ, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে নিয়ে কোনো বাধা নেই। ইচ্ছে করলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ১২ই জুন বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুশ ইন করছে ভারত। এই ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে তাদের প্রসার চালানোর আসছেন না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এদেশের নাগরিকদের হলে তাদের এভাবে বনজঙ্গলে পুশ ইন না করে প্রোপাগান্ডা ওয়েভে পাঠানো যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই, ইচ্ছে করলে তিনি যে কোনো সময় দেশে আসতে পারেন। এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সকলের জন্য মাস্ক বিতরণ করেন। উপদেষ্টা এই সময় ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, আমি যা বলবো তা খণ্ডিত অংশ লিখবেন না, আমরা বক্তব্যের পুরোটাই লিখবেন, যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের কোনো স্বার্থ বা বিভ্রান্তি না ছড়াতে পারে। এছাড়া পলিথিন এর ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে বলে উদ্বুদ্ধ করেন তিনি। এর আগে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শীঘ্রই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট দিনক্ষণের জন্য তথ্য তিনি জানাননি। এদিকে যুক্তরাজ্যের সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে।